নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। উপবাসের দিনে আমরা সবাই কম বেশি সাবুদানার পায়েস, সাবুদানার বড়া, সাবুদানার খিচুড়ি খেয়ে থাকি। আজকে আমি বানাবো সাবুদানার খিচুড়ি। এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি আর সাবুদানাটাকে ভালো করে 2-3 বার জলটা পাল্টে ধুয়ে নিয়েছি। আর আমি ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা মতো। সাবুদানাটা ভেজানোর পরে আমি ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পরে একটা পাতলা সুতোর কাপড়ের উপরে মেলে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তাতে করে ভালো করে জলটা ঝরে গেছে আর একদম এই দেখুন ঝরঝরে হয়ে গেছে। ছাঁকনিতে নিয়ে নিলেও হয়, কিন্তু আমি কাপড়ের মধ্যে কিছুক্ষণ মেলে দিয়েছিলাম আর পাখার নিচে রেখে দিয়েছিলাম। উপবাসের সময় যেভাবে আমরা সাবুদানার খিচুড়ি বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সাবুদানার খিচুড়ি অনেক রকমভাবে বানানো যায়। দিয়ে দেবো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কিছু বাদাম ভেজে নেব। বাদামগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য, দিয়ে দিচ্ছি জিরা। একটা ছোট সাইজের আলু নিয়েছিলাম, আলুটাকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি এবারে ভেজে নেব। এখানে আমি লবণ ব্যবহার করছি না। উপবাসের সময় আমরা সবাই জানি আমরা কেউ লবণ খাই না। আর যে লবণগুলো উপবাসের সময় পাওয়া যায় সেই লবণগুলো আমার কাছে নেই, তাই আমি দিচ্ছি না। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আর আদাটা আমি ভেজে নেব আলুর সঙ্গে। কাঁচা লঙ্কা আর আদাটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো, কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোও ভেজে নেব। আলু, টমেটো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সাবুদানা। এবারে নেড়ে নিচ্ছি। হালকা হালকা নাড়তে হবে, না হলে সাবুদানাগুলো সব ভেঙে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে খিচুড়িটা বানিয়ে নেব। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আজকে আমি কোনো জল দেব না। এইভাবে নেড়ে চেড়ে সাবুটাকে রান্না করে নেব। সাবুদানার খিচুড়ি আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। কড়াইয়ে কিন্তু একটু লেগে নেই। এই দেখুন নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।